ভাই যে দেশের বাইরে ঈদ করলাম, বিশ্বাস করবেন ভাই ঈদের মানে কি বুঝতে পারলাম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর প্রবাসীদের জন্য আমি একটা কথা বলতে চাই, ঈদ মানে বাংলাদেশটাকে ভালোবাসি। হাই বাংলাদেশ। পার করলাম প্রবাস জীবনের প্রথম ঈদ। আপনারা হয়তো ভাবছেন ব্লগটা হবে সুপারহিট, দেখেন না অধিকাংশ মিস। আমি মিস বললাম কেন, ব্লগটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। জামাত শেষ করে বের হলাম আমরা একটু ঘুরতে, সামনেই পড়লো একটা মার্কেট, তাই ভাবলাম ভিতরে একটু ঢুকে পারফিউম ইউজ করে শরীরের সুগন্ধের একটু বাড়িয়ে নিই। পারফিউম ইউজ করলে তো আর এমনি এমনি ইউজ করা যায় না, যেহেতু পারফিউমটা ইউজ করবো ফাও, তাই কিছু জিনিসপত্র হাতাহাতি করে দেখলাম একটু কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, তাই একটু টাইম পাস করে লাস্ট মুহূর্তে পারফিউম ইউজ করে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে ভাবলাম কিছু তো একটা নেওয়া লাগে, ঈদের ছুটি আমাদের পাশে, তাই শুধুমাত্র একটা ফুটবল নিয়ে বেরিয়ে গেলাম ওই মার্কেট থেকে। আপনারা ভাবতেই পারেন মানুষ ঈদের দিন মার্কেটে যায় হয়তো কিছু একটা কিনতে, আপনারা কেন ফুটবলটাই নিয়ে আসলেন? কারণ হচ্ছে একটা ঈদের ছুটিতে ভাই কিছু খেলাধুলা করবো তাই। হ্যালো গাইস, আজকে ঈদের তৃতীয় দিন আনন্দ ফুর্তিতে কাটছে সারাদিন। কেমন লাগছে আপনারা কমেন্টে জানিয়ে দিন। দুঃখ হলো সত্যি ওই একটাই, আমার তো ব্লগ করার কোনো প্ল্যানিংই ছিল না ভাই, তাই ঈদের জামাত কিংবা ফুটবল খেলার কোনো ভিডিও করতে পারে না। তৃতীয় দিন যখন ঘুরতে বের হলাম তাই হঠাৎ করে মনে হলো কিছুটা তো করা লাগে, তাই এই টুকটাক ভিডিও করলাম শুধু আপনাদের জন্য। একটা কথাই আছে, যেখানে পাইবে যা কুড়াইয়া লৌতা পাইলেও পাইতে পারো মানিকের রতন, তাই আমি পাল্টে দিলাম আমার এই ব্লগের ধরন। আমি কেন ব্লগের ধরন পাল্টালাম আর আমি কেন এই ঈদ নিয়ে কোনো ব্লগ করতে চাই না, কারণ ওই যে সেই একটাই, বাংলাদেশে থাকতে তো বন্ধু বান্ধব নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতাম, আড্ডাবাজি করতাম, এই পানিতে গোসল করতাম। এখানে তো কোনো কিছু ওইরকম কোনো সুযোগ সুবিধা নাই, প্লাস আমার সেই বন্ধু বান্ধব নাই, তাই একা একা ব্লগ করার কোনো মুড ছিল না ভাই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর প্রবাসীদের জন্য আমি একটা কথা বলতে চাই, ঈদ মানে বাংলাদেশটাকে ভালোবাসি। তাই যখন ঘুরতে বের হলাম কিংবা আমার রুমমেটটা বললো ভাই ছোট্টখাটো ব্লগ হয়ে যাক, তাই ছোট্টখাটো ব্লগ নিয়ে একটা প্ল্যানিং করলাম, তাই এই আনকোর একটা ব্লগ করলাম। আমি খুব ভালো করেই জানি এই ব্লগ দেখে আপনারা পাবেন না কোনো মজা, প্লিজ দয়া করে কেউ দিবেন না আমাকে কোনো সাজা, জাস্ট ব্লগ মানে টাইম পাস করা। সো গাইস, এই ব্লগের মধ্যে ঈদের দিনের জামাতের কোনো ভিডিও থাকবে না, জাস্ট ঘোরাঘুরি টুকটাক কিছু ভিডিও থাকবে। সো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। একটু ঘোরাঘুরি শেষ করে যখন রুমে যাওয়ার পথে ফিরলাম, সাথে আবার সে আরেকটা মার্কেট পড়লো, মনে মনে আবারও ভাবলাম আবার একটু মার্কেটে ঢুকি কিছু পারফিউম ইউজ করে রুমে ব্যাক করি। কিন্তু দুঃখ হলো সত্যি কি ভাই, যতই বলি না কেন ভাই মনে আনন্দ ফুর্তি কিংবা ঘোরাফেরা আছে, কিন্তু প্রবাস জীবনের ঈদ আমার কাছে মনে শুধু শুক্রবার যখন আপনি যেমন নামাজ পড়ে আপনি রুমে চলে আসেন, ঈদ আনন্দ ফুর্তি অনেক লোকের সাথে একসাথে নামাজ আদায় করলেন। প্রবাস জীবনের ঈদেরটা সেম, যেখানে মা বাবা নাই, যেখানে ভাই বোন নাই, যেখানে কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন নাই, যারা আছে রুমমেট কিংবা এলাকার কিছু ভাই ব্রাদার। প্রবাস জীবনে ঈদের মধ্যে আনন্দ ফুর্তি বলতে কোনোটাই নেই। অনেক মানুষ তো প্রবাস জীবনের ঈদে কোনো শপিং করে না, তার মধ্যে আমি একজন, কারণ আমি ভাই প্রবাস জীবনের ঈদের মধ্যে পয়লা ঈদ কিংবা ফার্স্ট ঈদ কোনো শপিং করি নাই। কি দরকার ভাই, কাকে দেখাবো আর কার জন্য ইউজ করবো? একটা কথা ভাই সত্যি মন থেকে বুঝতে পারলাম, দেশের মাটি ভাই যেমনই হোক না কেন ভাই, দেশের মাটির মতো শান্তি পৃথিবীর কোথাও আপনি পাবেন না। এই মা বাবা ছাড়া থাকা, ভাই বোন ছাড়া থাকা, আত্মীয় ছাড়া থাকা, কত যে কষ্টের যে থাকে সে একমাত্র বলতে পারে। বাট কিচ্ছু করে না দিন শেষে ভাই, একটা জিনিস আপনার কাছে কাজ করবো, সেই আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, আপনার চূড়ান্ত পর্যায় কিংবা আপনার পরিবারের স্বপ্ন পূর্ণ করা, কিংবা দিন শেষে আপনার একটা ক্যারিয়ার করা। এই সব কিছু মিলিয়ে ভাই প্রবাসীদের ঈদটা সেই ব্যস্ততার মধ্যে কেটে যায়, কিংবা এই সব মিলিয়ে ভাই প্রবাসীদের ঈদটা ওই চিন্তা করতে করতে কেটে যায়, কাকে কি দেওয়া লাগবে, ভাই বোনকে কি দেওয়া লাগবে, মা বাবাকে কি দেওয়া লাগবে। অনেকে ভাই হিসাব মিলাতে ঈদের দিনটা পার হয়ে যায়, তার ঈদ যে কি মনেই থাকে না। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ। এই 3 দিনের টুকটাক বিষয় আপনাদের শেয়ার করলাম, জানি না হয়েছে কেমন, বাকি আপনাদের কমেন্টে জানিয়ে দেন।